হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল SDR টেকনোলজি। তো হোয়াটসঅ্যাপে দারুণ একটা আপডেট চলে এসেছে। আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে সরাসরি ChatGPT ব্যবহার করতে পারবেন, কোনো লগ ইন ছাড়া, কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি ChatGPT ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো সেটি কীভাবে করবেন চলেন পুরো প্রসেসটি দেখা যাক। প্রথমে এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে। প্রথমে এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই প্লাস আইকন আপনাকে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে যে আপনি ইউ দেখতে পাচ্ছেন কিংবা আপনার নামটি শো করবে, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে একটা নাম্বার ট্যাপ করতে হবে, যে নাম্বারটি দ্বারা আপনি ChatGPTর সাথে কথা বলতে পারবেন। সেই নাম্বারের একটা নাম্বার আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো এই নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে রাখবো। তারপর সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এই নাম্বারটির উপর একবার ট্যাপ করবেন। এই নাম্বারটি কিন্তু সেন্ড হয়ে গেছে। এবার এই নাম্বারটির উপর আপনাকে একবার ট্যাপ করতে হবে। এই নাম্বারটির উপর ট্যাপ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন চ্যাট উইথ। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন চ্যাট উইথ এটার উপর ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করে দিলে আপনি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ChatGPT ওপেন হয়ে গেছে। আপনার হোয়াটসঅ্যাপে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ChatGPT ওপেন হয়ে গেছে। তো এবার এখানের মধ্যে আপনি হাই লিখে দেবেন। হাই লিখে দেওয়ার পর দেখবেন যে আপনাকে কী রিপ্লাই দেয়। আপনি এখানে হাই লিখে দেবেন। হাই লিখে সেন্ড করে দিলে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে দেবে। তো আপনি ChatGPTর মধ্যে কিন্তু আপনি যা প্রশ্ন করবেন সব কিছু উত্তর কিন্তু পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনি সব ChatGPTর সাথে কথা বলতে পারবেন। ChatGPT আপনি যা প্রশ্ন করবেন তাই কিন্তু ChatGPT আপনাকে উত্তর দিয়ে দেবে। তো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।